আর একদিন বাদেই ঈদ। সেই ঈদের আনন্দ প্রিয়জনের সঙ্গে ভাগ করে নিতে রাজধানী ছাড়ছেন মানুষ। ভোগান্তি হবে জেনেই সেহরির পরপর বাড়ির উদ্দেশ্যে বের হয়ে পড়েন অনেকে। বৃহস্পতিবার সকাল থেকেই ঢাকা টাঙ্গাইল রুটের এলেঙ্গা ও যমুনা সেতু মহাসড়কে উত্তরবঙ্গগামী যানবাহনের প্রচণ্ড চাপ সৃষ্টি হয়। ৪০ কিলোমিটার দীর্ঘ যানজট। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাতে পারছে না যাত্রীরা। দীর্ঘ যানজটে বসে থেকে ভোগান্তি চরমে। আমরা ঢাকা থেকে আসলাম 12 ঘন্টায়, আরো তো যাইতে হবে আরো 13 ঘন্টায়। আল্লাহ জানে কি হবো। 12টা থেকে রওনা দিছি ঢাকা থেকে, শ্যামলী থেকে। অবস্থা খারাপ, খাওয়া নাই দাওয়া নাই কিচ্ছু নাই ভাই, আর ওদের কোনো পুলিশ প্রোটেকশনই নাই কোনো। ক্লোজ আপে এখন আছে জিঙ্ক ফ্রেশ টেকনোলজি, যা জীবাণুর সাথে লড়াই করে দেয় সতেজ নিঃশ্বাস 18 ঘন্টা পর্যন্ত। ভোর থেকে ঢাকা আরিচা ও নবীনগর চন্দ্রা মহাসড়কে গণপরিবহন সহ অন্যান্য পরিবহনের চাপ বেড়েছে। অনেকেই দীর্ঘ সময় গণপরিবহন না পেয়ে এবং বাড়তি ভাড়ার কারণে বাধ্য হয়ে পশুবাহী ট্রাকে বাড়ি ফিরছেন। পরিজনদের কথা ভেবে যাত্রাপথের এমন কষ্টকে মেনে নিচ্ছেন ঘরমুখ মানুষ। একই চিত্র গাজীপুরের চন্দ্রা ও ভোগড়া বাইপাস এলাকায়। সীমাহীন ভোগান্তিতে পড়েছেন ঘরমুখ মানুষ। এর সাথে যুক্ত হয়েছে অতিরিক্ত ভাড়া আর গণপরিবহন সংকট। ঢাকা, চট্টগ্রাম ও সিলেট মহাসড়কেও যানবাহনের চাপ বেড়েছে। তবে যানজট না থাকায় এ রুটে কিছুটা স্বস্তিতে বাস, ট্রাক, প্রাইভেট কার ও মোটরসাইকেলের পাশাপাশি পণ্যবাহী ট্রাকে করেও বাড়ি ফিরছেন নির্ময়ের মানুষ। বাস পাইতেছি না, মানুষ অনেক 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা ধরে দাঁড়ায় নিয়েছে। আনন্দ কেমন দেখো, গাড়ি যাবো সেরকম আনন্দ কেমন থাকে, এমন থাকে না তো। 5টা বাজে পার হয়েছে, এই যে কারো রয়েছে ওখানে কারো রইল কোনো বাস নেই। ঈদে ঘরমুখ মানুষের চাপ রয়েছে দেশের গুরুত্বপূর্ণ নৌপথ পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট রুটে। এছাড়া লঞ্চঘাটেও রয়েছে ঘরমুখ মানুষের ঢল। তবে নেই কোনো ভোগান্তি। শর্মিলা কেয়া, নিউজ ডেস্ক, দেশ টিভি।